বাংলায় গাজনের সঠিক ইতিহাস কিছুটা অস্পষ্ট, তবে কিছু আকর্ষণীয় তত্ত্বও রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন গাজনের উৎপত্তি বৌদ্ধ ভিক্ষুদের থেকে, যারা বাংলায় বসতি স্থাপন করেছিলেন। তারা সাধারণত নিজেদের ব্রাহ্মণ হিসাবে পরিচিত করত এবং ধর্ম ঠাকুর উপাসনা করত, যা বুদ্ধের বিকল্প রূপ। এই সংস্করণটিকে ধর্মগাজন বলা হতো। আরেকটি তত্ত্ব গাজনকে ভগবান শিবের সাথে এবং পার্বতীর সাথে তার বিবাহকে সংযুক্ত করে। এটা সাধারণত হরকালী হিসাবে পরিচিত, যা প্রকৃতিকে প্রতিনিধিত্ব করে। তাদের মিলন উর্বরতার প্রতীক, যা ফসল কাটার আগে কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গি গাজনকে ভগবান শিবের সাথে যুক্ত করে। আরও কিছু মতামত অনুযায়ী গাজন শব্দটি নিজেই গর্জন থেকে এসেছে, যা উৎসবের সময় অংশগ্রহণকারীরা যে শব্দ করে তা বোঝায়। বিকল্প মতে এটা গাঁ বা গ্রাম এবং জন বা লোকের সংমিশ্রণ হতে পারে, যা গ্রামের লোকজ উৎসকে আন্ডারলাইন করে। সামগ্রিকভাবে গাজন বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক পটভূমিকে প্রতিফলিত করে। বৌদ্ধ ও হিন্দু ধর্মের উপাদানগুলিকে একটি অনন্য ঐতিহ্যে মিশ্রিত করে।